রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহতুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আল্লাহকে ছেড়ে মানুষদেরকে মাবুদ বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৩১ নম্বর আয়াতে বলেছেন। তিনি বলেছেন তারা তাদের পণ্ডিতদেরকে অর্থাৎ পীরদেরকে মাবুদ বানিয়েছে, এমনকি মরিয়ম তো নয়, ঈসাকেও। অথচ তারা আদিষ্ট হয়েছিল এক আল্লাহর ইবাদত করার জন্য, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তারা কিভাবে মাবুদ বানিয়েছে মানুষদেরকে, পণ্ডিতদেরকে, পীরদেরকে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ তার সাথে কাউকে শরীক করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন তারা কিভাবে মাবুদ বানিয়ে নিয়েছেন, অর্থাৎ আল্লাহর সাথে তারা তাদেরকে শরীক করে নিয়েছে। তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং মুক্ত, কিন্তু তারা সেটা করছে। ঈসাকেও তারা মাবুদ বানিয়ে নিয়েছে, মরিয়ম পুত্র ঈসাকে। তারা বলছে ঈসা আল্লাহর পুত্র। খ্রিস্টানেরা বলে, ইহুদিরা বলে উজাইর নবী আল্লাহর পুত্র। সূরা তওবার ৩০ নম্বর আয়াতটি পড়লে পাবেন। এভাবে তারা তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে বলে দিয়েছেন যে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আর তারা বলছেন যে ঈসা আল্লাহর পুত্র, উজাইর নবীও আল্লাহর পুত্র। তারা আরও বলছেন যে ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন, তার মৃত্যুর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সূরা নিসা 59 নম্বর আয়াতে যে প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে ঈসার প্রতি বিশ্বাস আনিবেই। এ কথাকে ভিত্তি করে তারা বলে যে ঈসা নবী আবার আসবেন, সে এখনও মৃত্যুবরণ করেন নাই। আসলে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝতে দেন নাই, সেজন্য তারা এভাবে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে ঈসার প্রতি ঈমান আনবে। এর মানে হচ্ছে যে ব্যক্তিটা মৃত্যুবরণ করে তখন সে ঈসাকে যে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, এই ভুলটা তার ভেঙে যাবে যখন মৃত্যুর ফেরেশতা এসে তাকে বেদ্রুপ
পিটাতে থাকবে, আঘাত করবে, তখন সে বুঝতে পারবে যে না, আমি যে ঈসাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি, ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করেছি, এটা আমার ভুল ছিল। তখন তার পুরোপুরি বিশ্বাসে চলে আসবে মৃত্যুর সময় যে আসলে ঈসা আল্লাহর পুত্র ছিল না, সে ছিল আল্লাহর রসুল। ঈসা তো একজন রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বের সকল রসুলই গত হয়ে গিয়েছে। সূরা মায়দার ৭৫ নম্বর আয়াত। তো তারা যদি ঈসাকে রসুল হিসেবে গ্রহণ করত, তাহলে তারা এই কথা আর বলতো না যে ঈসা আর পৃথিবীতে আগমন করবে। তারা তো ঈসাকে রসুল হিসেবে গ্রহণ করে নাই, তারা ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করেছে। আল্লাহর পুত্র মানে তাদের একজন মাবুদ, এমন হিসাবে তারা ঈসাকে গ্রহণ করেছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে বলেছেন যে তারা তো মরিয়ম পুত্র ঈসাকেও মাবুদ হিসাবে গ্রহণ করেছে। বলতে গেলে অনেক কথা, তো এই প্রসঙ্গ আমি না বলে আমি চলে যাচ্ছি পীরদেরকে যারা মাবুদ বানিয়েছে কিভাবে সেদিকে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা বলে বেড়ায় যে আলেম উলামাদেরকে গ্রহণ করো, তোমরা যদি কোরআন বুঝতে না পারো। এই যে একটা সুযোগ নেয় যে কোরআন বুঝতে না পারলে মাযহাব গ্রহণ করো, তরিকা গ্রহণ করো, পীর ধরো, অর্থাৎ মাবুদ খুঁজে বের করো আল্লাহ ছাড়া আরেকজন, যিনি তোমাদেরকে সুপারিশ করে কিয়ামতের দিন পার করে দেবে। এমনভাবে তারা পীরদেরকে, পণ্ডিতদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করতে আহ্বান করে। আরও বলে বেড়ায় যে তোমরা কোরআন বুঝতে পারবে না, কোরআন বুঝতে হলে মানুষের মধ্য থেকে কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করো, অর্থাৎ পীর হিসাবে, পণ্ডিত হিসাবে তাদেরকে গ্রহণ করো, যারা তোমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে পার করে দিবে, কঠিন দিনে তোমাদেরকে সাহায্য করবে, আল্লাহর কাছে সাহায্য করবে। আল্লাহর বন্ধুদেরকে তোমরা তালাশ করো, ধরো। এমনি করে তারা মানুষকে মাবুদ হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এরা মানুষদেরকে শিক্ষা দেয় যা তা আপনারা ভালো করেই জানেন। এরাই মানুষদেরকে শিক্ষা দেয় যে পশু জবাই করে কুরবানি করো, এমনভাবে পশু জবাই করো যা খেয়ে দিয়ে শেষ করার মতো নয়।
পর্যাপ্ত পরিমাণে ব্যাপকভাবে একই দিনে সারা দেশে আনন্দের বন্যা বয়ে দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা খাও, পানাহার করো, অপচয় করিও না। তারা অপচয় করার জন্য মানুষদেরকে এমন একটা আদেশ জারি করে রেখেছেন, তারা যাদেরকে মাবুদ বানিয়েছেন তারা। অথচ কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় এবং ভালো লাগা জিনিসকে পরিহার করা। যেমন ইব্রাহিম নবী করেছেন, নূহ নবী করেছেন। আমি স্মরণ করে দেই, ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন প্রিয় বস্তুকে কুরবানি করেছেন, ত্যাগ করেছেন, পরিহার করেছেন। তাই তিনি তার সন্তানকে জবাই করতে চলে গিয়েছেন, রাজি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জবাই করা থেকে বাঁচিয়ে দিলেন, কারণ তার সন্তান ছিল নেক বান্দা, আল্লাহর নবী, আল্লাহর পছন্দনীয় বান্দা। আর নূহ নবী তার সন্তানকে ত্যাগ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা এভাবেই গ্রহণ করেছেন যে তাকে বললেন যে সে তোমার আহাল নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে অপরাধীদের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে তোমার জ্ঞান নাই। যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি আমার নিকট আর্জি পেশ করতে এসো না। যদি আর্জি পেশ করতে এসো তাহলে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ অবাধ্যদের খাতায় তোমার নাম লেখা হয়ে যাবে। নূহ নবী তৎক্ষণাৎ কুরবানি করলেন, ত্যাগ করলেন, পরিহার করলেন যে না, হে আমার প্রতিপালক, যে ব্যাপারে আমার জ্ঞান নাই সে ব্যাপারে আমি যেন আপনার নিকট আরজি পেশ না করি, সেজন্য আমি আপনার শরণ লইতেছি, সাহায্য প্রার্থনা করছি। ইব্রাহিম নবীর কুরবানি। তো কুরবানি হচ্ছে পরিহার করা, ত্যাগ করা। যারা মানুষকে মাবুদ বানিয়েছেন সেই মাবুদেরা তাদেরকে কি শিখালো? অপচয় করো, খাও, একদিনে অনেক পশু জবাই করো, অপচয় করো, খেয়ে শেষ করতে পারবে না, আনন্দ করো, ফুর্তি করো। যেগুলি কোরআনে নাই সেগুলি করতে বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? যে বলো, আমার নামাজ, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু আল্লাহর জন্য। আর তারা যাদেরকে মাবুদ বানিয়েছে তারা কি বলছে? দেখো, ঈসাকে তারা মাবুদ বানিয়েছে, আর ঈসা বলছে তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর। আর তারা বলছে যে না, ইচ্ছাকে সন্তুষ্ট করতে পারলে, তারা ইচ্ছার ইবাদত করতে পারলে তারা জান্নাতে যাবে। তারা যাদেরকে মাবুদ বানিয়েছে
তারা যারা গ্রহণ করেছে তাদের ইবাদত, তারা জাহান্নামে যাবে। আর যারা গ্রহণ করেন নাই, যেমন পূর্বেই নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে নেক বান্দা হিসাবে ঈসা রসুলকে, তাই তারা যতই ঈসা রসুলকে মাবুদ বানাক, কিন্তু ঈসা রসুলের কোনো ক্ষতি হবে না। আর যারা রসুল নন, যারা সাধারণ মানুষ, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, যারা মানুষকে কোরআন থেকে কোরআনের ব্যাপারে গাফেল করে রেখেছেন, তারা তো সেটা গ্রহণ করে নিয়েছেন। তারা মানুষেরা তাকে মাবুদ বানিয়েছে, আর তারা যত্রতত্র যেভাবে পারছে সেভাবেই তাদেরকে বিধান দিচ্ছে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, যে তারা তো তাদের পীরদেরকে, পণ্ডিতদেরকে, এমনকি ঈসা ইবনে মরিয়াম অর্থাৎ ঈসাকেও মাবুদ হিসেবে গ্রহণ করেছে, অথচ তাদের প্রতি আদিষ্ট হয়েছিল তারা যেন এক আল্লাহর ইবাদত করে, তার সাথে যেন কাউকে শরীক না করে, অথচ তারা এগুলি করছে। তারা আরো কত কিছু আবিষ্কার করছে তাদের মাবুদেরা, যেমন কিয়ামতের দিন শাস্তি নির্ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় থেকে। আর কিয়ামতের দিন মৃত্যুর সময় বেদ্রুপ পিটাতে পিটাতে মৃত্যু দিবে কাফেরদেরকে, অপরাধীদেরকে। আনফালের 50 নম্বর আয়াত। আর কিয়ামতের দিন শুরু হবে তাদের বড় আযাবের শুরু। সূরা কাফ অর্থাৎ 50 নম্বর সূরার 20 নম্বর আয়াত। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর উহাই হবে শাস্তির দিন। অথচ তারা বানিয়েছে তাদের মাবুদেরা যে মৃত্যুর পর কিয়ামত আসার পূর্বক্ষণ মাটির সাথে তাদেরকে যখন মিশিয়ে দেওয়া হবে, কবরে যখন রাখা হবে, আর তাদেরকে জীবিত করে আযাব দেওয়া হবে, এই যে মাঝখানে একটা জগৎ আবিষ্কার করলো তারা, এটা হচ্ছে তাদের মাবুদেরা করেছে, যারা মানুষদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। এমনি করে অনেক কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি এইভাবে আপনাদেরকে কথাগুলি শোনাতে চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং তা মানুষের কাছে প্রচার করে দেন, তাহলে ব্যাপকভাবে মানুষের কাছে প্রচার হলে আমি চেষ্টা করব মানুষেরা যাদেরকে মাবুদ বানিয়েছে সেই মাবুদেরা তাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে, যার কারণে মানুষ পথহারা, গোমরা, অভিশপ্তদের অন্তর্ভুক্ত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।